মানুষ এতটা পারফেক্ট কিভাবে হয়? এই যে সাদামাটা অফ হোয়াইট শার্টের সাথে কালো সোয়েট প্যান্ট, চোখে কালো ফ্রেমের চশমা, অন্যান্য সবার কাছে হয়তো তা স্বাভাবিক, কিন্তু কলেজে পড়াতের কাছে তা না, হয়তোবা সবার কাছেও তা না। কেননা প্রফেসর জিয়ন ক্লাসে ভিতরে আসতেই সব মেয়েগুলোই তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, সাথে তেও। সে এই প্রফেসরকে না দেখলে জানতেই পারতো না প্রফেসররা এত সুন্দর হতে পারে। সে অন্যান্য প্রফেসরের মতো ছিল না। তার পরিপাটি স্যুট পরা, তার ডিপ কণ্ঠস্বর, তার তীব্র বাজের চাউনি যেন যে কারোর মনকে পড়তে পারে। সে যেভাবে কথা বলার সময় আই কন্ট্যাক্ট ধরে রাখে, তা যে কারোর পাকে দুর্বল করে দিতে পারে। মিস্তে। শান্ত ক্লাসরুমের মাঝে প্রফেসর জিয়নের কণ্ঠস্বর বেঁচে ওঠে। ক্লাসে বসাতে নিজের ভাবনা থেকে বের হতেই দেখতে পাই প্রফেসর তার ডেস্কের উপর সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে। তে চমকে উঠে দাঁড়ায়। মন কোন দিকে? না স্যার। ডোন্ট লাই টু মি। জঙ্কুক ধীর গলায় কথাটা বলে বেঞ্চের উপর ট্যাপ করে। আই সি এভরিথিং। তে চোখ নিচু করে। আই এম সরি স্যার। গুড। এরপর থেকে কনসেন্ট্রেট ঠিক জায়গায় রাখবে, মিস্তে। এমন সময় ঘন্টা বেজে উঠলে কিছুক্ষণের মধ্যেই দরজায় এসে দাঁড়ায় প্রফেসর লিসা। প্রফেসর জিয়ন তার সাথে বেরিয়ে যায় রুম থেকে। তে ও তার দুই বান্ধবী যাচ্ছে অডিটোরিয়ামের দিকে। শুধু তারা নয়, অন্যান্য স্টুডেন্টরা সহ প্রফেসররা। কলেজের ডিরেক্টরের আদেশ। ভাই, স্যার যেভাবে তের দিকে তাকিয়েছিল, তাই তো তেই তো তাকিয়েছিল স্যারের দিকে হাঁ করে। ওনার চোখে অন্য কেউ থাকলে তাকে দুটো থাপ্পড় দিয়ে দিত। ধের, আমি তো এমনি দেখছিলাম। ওই লোকটা অমন করবে কে জানে। যাই হোক, ডিরেক্টর কেন ডেকেছে রে? শুনলাম নতুন রুলস জারি করবে। কি রুল? কি জানি, ভেতরে গেলেই জানা যাবে। অডিটোরিয়ামে এতক্ষণে সব ছেলে মেয়েদের ভিড় জমেছে। তারা তিন বন্ধু একটা একটা করে সিটে বসে। সামনে স্টেজে ডিরেক্টর স্পিচ দিতে দাঁড়িয়েছে, তার পাশে প্রফেসররা। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের এখানে ডাকা হয়েছে শুধু একটা গুরুত্বপূর্ণ কথা বলতে। তোমরা সবাই শুনেছ কলেজে একটা নতুন রুলস জারি করা হবে। বর্তমানে ঘটে চলা লজ্জাকর পরিস্থিতি আমরা শিক্ষা কেন্দ্রে এড়াতে নতুন নিয়ম জারি করেছি। কলেজের মধ্যে ছাত্রছাত্রীরা শুধু ভাই বোনের মতো থাকবে। তাদের মধ্যে যদি বিপরীত কোনো মনোভাব দেখি, তাদেরকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। সবাই মুহূর্তে বিস্ময় হয়, একে অপরের মুখ দেখতে লাগে। এমন সময় দের চোখ পড়ে স্টেজে টিচার্সের রোতে দাঁড়িয়ে থাকা জঙ্কুকের উপর, তার পাশে দাঁড়িয়ে থাকা লিসার উপর, যে কিনা খুবই গা ঘেঁষে দাঁড়িয়ে আছে জঙ্কুকের, আর জঙ্কুকও সরে যাচ্ছে না তার থেকে। ডিরেক্টরের স্পিচ শেষ হলে সব স্টুডেন্ট একে একে বেরোতে লাগে অডিটোরিয়াম থেকে। এটা ডিরেক্টর কি করলো? এ কেমন রুলস? তিনি তো ইনডিরেক্ট ভাবে বলে দিলেন কলেজে প্রেম পেতে নট অ্যালাউ। ধরতে পারলে একেবারে এক্সপেল। কলেজে ভর্তি হয়ে ভাবলাম একটু ছেলে দেখবো, আর কি হয়ে গেল। আচ্ছা জিমিন, লিসা ম্যাম আর জঙ্কুক স্যার একে অপরের কি হয় বলতো? ভাই, আমি গম্ভীর জিনিস নিয়ে কথা বলছি, তুই জঙ্কুক স্যার লিসা ম্যামকে না পড়ে আছিস? বল না। তারা তিন বন্ধু গিয়ে বসে কলেজের গ্রাউন্ডে। আমি তো শুনেছি তারা নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এমন সময় সেখান থেকে জঙ্কুক আর লিসা তাদের অন্য ক্লাসের জন্য যেতে লাগে। তে তাদের দিকে তাকিয়ে বলে, কার কাছ থেকে শুনেছি? সবাই বলে কাদের নাকি বিয়ে হবে। শুকনো বকিস না তো, সবাই বলবে তুই শুনে নিবি। এক্সকিউজ মি গার্লস। তাদের কথার মাঝে হঠাৎ পুরুষ কণ্ঠ তাদের কানে আসে। পিছন ফিরে দেখতে পাই বুগামকে, তাদের ক্লাসমেট। আরে আসুন, বুগাম যে। বুগাম বসে তের পাশে। আরে আমার টিটারলিং এর জন্য আসতেই হলো। কেন রে, আমি কি তোর বোন নাকি? বোন হতে যাবি কেন? তুই তোমার বউ লাগিস। ওই তোর নাটকের জন্য ডিরেক্টর তোকে আর আমাকে বের করে দেবে। চল যাই এখান থেকে। আরে দে বেবি, তোমাকে ছাড়া আমি কোথায় যাব বলো? তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না। আহা, তাহলে মরবি যা। তারা সেখান থেকে উঠে চলে যেতে নিলে বুগাম পিছন থেকে বলে, মরে গেলে তোকে বিয়ে করবে কে বলতো? হ্যাঁ,
একমাত্র আমি তো আছি যে তোকে বিয়ে করবে। বুগাম এইভাবে প্রায় শহীদের পিছনে থাকে, তাকে ডিস্টার্ব করে, শুধুমাত্র মজা করে, কিন্তু তা সিরিয়াস নেয় না। কলেজের পর বাড়ি ফিরেতে নিজের রুমে আসে, কাঁধের ব্যাগটা বিছানায় ফেলে ব্যালকনিতে যায়। সেখানে দাঁড়িয়ে দেখতে থাকে তাদের বাড়ির উল্টো দিকে অনেকটা দূরে গাছপালার পর একটা দোতলা ভাড়া বাড়ির দিকে। আপাতত সেখানে কেউ নেই, কিন্তু কিছুক্ষণ পরে সেখানকার আলো জ্বলে ওঠে। ওই বাড়ির দোতলায় কেউ একজন আসে। তে স্থির হয়ে অনেক মনোযোগ সহকারে তাকিয়ে থাকে সেদিকে। বাড়িটার 2 মাস আগেই ওই ব্যালকনি রুমটায় উঠেছে তার কলেজের প্রফেসর জংকুক। তাকে প্রতিদিন ওই নির্জন জায়গা থেকে দেখেতে। যখন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত তে সবই জানা। তে কোনো বান্ধবী তা জানে না, সে বিষয়ে কারোকে বলেনি। বললে তারা যদি দেখতে চায়, যা তে ছাড়া কেউ জানে না। তে মন্ত্রমগ্ন হয়ে দেখতে থাকে তাকে। আপনি এত সুন্দর কেন? আপনার কাছে তো সব কিছুই ফিকা। এত সুন্দর হওয়ার কি খুব দরকার ছিল? সব মেয়েদের মনে আপনি জায়গা করে রাখেন কেন মিস্টার জন? কলেজের স্টাফ রুমের সামনে দাঁড়িয়ে আছে তে, তার হাতে ইংলিশ অ্যাসাইনমেন্টের ফাইল। ক্লাসে সব স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট সাবমিট করা হয়ে গেলেও তের এখনও বাকি। আর আজ অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন। তে আপাতত স্টাফ রুমের বাইরে দাঁড়িয়ে ভিতরে উঁকি দিচ্ছে তাদের ইংলিশ প্রফেসর মিস্টার জিয়নকে দেখতে পাওয়ার আশায়, কিন্তু স্টাফ রুমের কোথাও তে তাকে দেখতে পায় না। এখানে কি? হঠাৎ করে পিছন থেকে কোনো পুরুষের কণ্ঠেতে চমকে ওঠে। পিছনে তাকাতেই দেখতে পায় প্রফেসর জিয়ন আর প্রফেসর লিসা দাঁড়িয়ে। তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জংকুকের উদ্দেশ্যে বলে, স্যার, আমার ইংলিশ অ্যাসাইনমেন্ট। জংকুক ভুরু কুচকাই, এত দেরি? আসলে আমি বাড়ি ছিলাম না। জংকুক একবার লিসার দিকে তাকায়, তারপর তের দিকে তাকিয়ে বলে, 3rd ফ্লোরে 204 নম্বর রুমে নিয়ে যাও। তে মাথা নেড়ে সেখান থেকে বেরিয়ে এসে হাফ ছাড়ে, যেতে লাগে উপরের দিকে। তখনই তের কাঁধে কেউ এসে টোকা দেয়। তে জানু, কি খবর? উফ বুগাম, তুই যা তো, আমার কাজ আছে। উপরের তলায় কি কাজ শুনি? উপরের তলে প্রেম করতে যাচ্ছি। তাহলে তো আমাকে ছাড়াতে জমবে না, চো আমার সাথে। তে আর বুগাম ইয়ার্কি ঠাট্টা করতে করতে 3 তলায় 204 নম্বর রুমের কাছে আসতেই তাদের সামনে হুট করেই জংকুক পিছন থেকে এসে দাঁড়িয়ে পড়ে। সাথে সাথে দুইজনে চমকে ওঠে। চোখে ভুরু জোর করে দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে। বুগাম প্রফেসর জিয়নকে সামনে দেখেই উল্টো দিকে দৌড় লাগায়। তে তাকিয়ে থাকে চোখ বড় করে। জংকুকের বাজ পাখির মতো কালো দৃষ্টি তের উপস্থিত। তোমরা দুজন এখানে কি করছিলে? আমি স্যার, আমি ডিরেক্টর নতুন কি রুলস করেছে ভুলে গেছো? না স্যার, আমি কিচ্ছু করিনি। জংকুক এগিয়ে আসে তের কাছে, হাত ধরে নিচে নিয়ে যেতে বলে, কলেজে পড়তে এসে প্রেম করছো? না স্যার, আমি কিচ্ছু করিনি, মাফ করে দিন। চুপচাপ নিচে চলো, একটা কথা আমি যেন শুনতে না পাই। স্যার না, আমি কিছু করিনি, আমার বাবা খুব কষ্ট করে ভর্তি করেছে স্যার। আমরা খুব গরিব স্যার, এরকম করবে? আমার বাবা খুব কষ্ট করে ভর্তি করেছে স্যার। আপনি যা বলবেন তাই করবো, যা শাস্তি দেবেন তা বলবেন স্যার। জংকুক পজ হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য, পিছন ফিরে তের দিকে তাকিয়ে কুটিল চোখে বলে, আমি যা বলবো তাই করবে? হ্যাঁ স্যার, তাই করবো স্যার। জংকুকের হাত তের কবজির উপর শক্ত হয়, তার মুখে ক্রুড় হাসি। গেট অন ইউর নিজ। তে হতবিহ্বল হয়ে কেঁপে ওঠে। আমি একটা কথা বারবার বলতে পছন্দ করি না তে। প্রফেসর জনের কণ্ঠে অলিপাত্য গর্জে ওঠে। তে ঠান্ডা মেঝেতে ধীরভাবে হাঁটু রাখে। তার মুখে ভেসে উঠছে লজ্জা, অপমান আর এমন কিছু যাতে ভাবতে সাহস করেনি। প্রফেসরের ঠোঁটে তৃপ্তির হাসি। সে তের গালে আঙুল রাখে, আস্তে করে স্লাইড করে বলে, গুড গার্ল।
এখন আমি তোমার মালিক আর তুমি আমার ভৃত্য, আমার অধিপতি। চোখ দুটো জল জল করছে, আন্ডারস্ট্যান্ড? কেঁপে ওঠে। তার দৌড়ানো উচিত ছিল, কিন্তু সে পারল না। হেরে গেল সামনে দাঁড়ানো পুরুষের কাছে, মেনে নিল তার দাসত্ব। আজ থেকে তুমি আমার, আমি তোমাকে দিয়ে যা চাই তাই করাতে পারি। আন্ডারস্ট্যান্ড লিটল ওয়ান? এরপর থেকে প্রফেসর জিওনের মনোনিবেশ ক্লাসে তীর উপর বাড়তে থাকে। খাতা বা বই দেওয়া নেওয়া করার সময় তার হাতে প্রফেসরের ছলনাময় স্পর্শ, ক্লাসে কথা বলার সময় তার কণ্ঠস্বর, তার প্রতি নরম হওয়া, তার দৃঢ় নজরে তেকে আড়ষ্ট করা তীব্র হয়ে ওঠে। ক্লাস শেষ হতেই প্রফেসর বেরিয়ে যেতেই তার ফোন বেজে ওঠে। হ্যালো, আমার অফিসে এসো, কুইক। কিছু সময় নিয়ে তে সবার থেকে লুকিয়ে জঙ্কুকের অফিসে যায়। বাইরে থেকে ভিতরে উকি দিতেই ভিতর থেকে একটা শক্ত হাত তার কবজি চেপে ধরে ভিতরে টেনে নেয়। তে হাঁফিয়ে ওঠে। কিছু বলতে গেলে জঙ্কুকের বৃহৎ দেহ থেকে দেওয়ালে চেপে ধরে। লিটল ওয়ান। স্যার? আমার ফোন ধরছো না? আমার মেসেজ দেখছো না? হ্যাঁ, কেন আমাকে ইগনোর করছো? জঙ্কুকের হাতের মুঠোইতে ত্বক চলতে লাগে। আমি ব্যস্ত ছিলাম। জঙ্কুকের হাতের গলার চারপাশে রাখে, মুখ নামাই কানে। বিজি? সত্যি? টেল মিতে কার সাথে ছিলে? কারোর সাথে না। তে আসলে তার বন্ধু বুগামের সাথে আড্ডা দিচ্ছিল, যা জঙ্কুক দিকে করতে নিষেধ করেছিল। মিথ্যে! জঙ্কুকের পাকড় শক্ত হয়। তে কেঁপে ওঠে। তুমি আমার লিটল ওয়ান, and I don't like sharing. And now you will get punished for deserting me, the little one. জঙ্কুকের কথা কিছু বোঝে ওঠার আগেই জঙ্কুক তার হাত ধরে কলেজের পিছনের সিঁড়ি দিয়ে 3 তলায় 204 নম্বর রুমে নিয়ে আসে। জঙ্কুকের চোখের আড়ালেই তার ঠোঁটে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। জঙ্কুক সবসময় ভেবে এসেছে সেই একমাত্র যে তের প্রতি আকৃষ্ট, পাগল। কিন্তু সে ভুল ছিল। তে নিজেই সবসময় জঙ্কুকের কাছাকাছি থাকতে চেয়েছিল। তে তার প্রতি এতটাই পাগল ছিল যে জঙ্কুক 204 নম্বর রুমে তে অ্যাসাইনমেন্টের জন্য আসবে জেনেও বুগামকে সাথে করে উপরে পর্যন্ত নিয়ে এসেছিল। এটা জানা সত্ত্বেও যে প্রফেসর জিওন ডিরেক্টরকে তের ব্যাপারে জানিয়ে দিতে পারত। তে তার ইচ্ছাতেই প্রফেসর জিওনের কাছে আত্মসমর্পণ করে, তাকে নিজের মালিক বানায় এবং তার ধ্বংস খেলায় মেতে ওঠে। ক্লাসে এসে জঙ্কুক দেখে একটা টেবিলের সামনে দাঁড় করিয়ে তার দুপাশের টেবিলে হাত ঝুঁকে তার উপর। টাইম ফর ইউর প্রিন্সেস। তে ভয় পাওয়ার মতো করে মুখ ছোট করে মাথা নিচু করে। আর ইউ রেডি লিটল ওয়ান? তে দ্বিধাগ্রস্তভাবে মাথা নাড়ায়, কিন্তু পেটে তার প্রজাপতি উঠতে অনুভব হয়। Stop! Shh. You know the rules, na, sweetheart? তুমি কোথাও যেতে পারবে না আমার পারমিশন ছাড়া, স্পেশালি বোগামের সাথে। সরি প্রফেসর। Too late for that, princess. Answer me. তুমি বুগামকে পছন্দ করো? Did he touch you? না। আর যদি তুমি তা করে থাকো, প্রফেসর, আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই তুমি শুধু আমার,
গট ইট। করিডোরের উপর থেকে হেঁটে যাচ্ছে জঙ্কুক আর লিসা। আজকাল অনেক বেশি বিজি থাকেন আপনি, তাই না মিস্টার জন? তো নতুন ক্লাসে নতুন স্টুডেন্টকে নিয়ে প্রফেসর নতুন রুলস বানিয়েছেন, তাই তো আপনি জানেনই। অনেক স্টুডেন্টের তা নিয়ে অনেক প্রবলেমও হচ্ছে। তার বিষয়ে আপনি কি? প্রফেসরের ক্ষেত্র তাই মিস লিসা, দুই প্রফেসরের মাঝে কিছু থাকলে তাদেরকেও কলেজ থেকে বাতিল করা হবে। আপনি কি জানেন তা? কিন্তু আমি কি তা বলছি, স্টুডেন্ট আর প্রফেসরদের মাঝে যদি কিছু থাকে। মিস লিসা, আমার ক্লাসে দেরি হচ্ছে, আশা করি আপনার নতুন রুলস নিয়ে আর কোনো বক্তব্য নেই। জঙ্কুক লিসাকে ফেলে এগিয়ে যায় সামনের দিকে। লিসা ওখানে দাঁড়িয়ে থাকে কুটিল দৃষ্টিতে তাকিয়ে। তার মনে মনে হিংসা হয়, এতদিন যার পিছু পিছু ঘুরলো সে কিনা অন্য মাছের টোপ গিলেছে। এ তো তার সহ্য হবে না। জঙ্কুক, এত সহজে তো সব কিছু শেষ হবে না, তাই না? যে ভালোবাসা আদর আমার পাওয়ার ছিল তা তো অন্য কেউ পেতে পারে না। আমিও দেখে নেব আপনারা কত দূর যেতে পারেন। জঙ্কুক ক্লাসে আসতে তার চোখ তেকে খুঁজতে থাকে, কিন্তু তেকে দেখতে পায় সবার শেষের বেঞ্চে। যেতেই কিনা জঙ্কুককে দেখার জন্য সামনের বেঞ্চে বসে প্রতিদিন, সে আজ পিছনে বসেছে। জঙ্কুক ক্লাসে এসে লেকচারের ফাঁকে ফাঁকে তের দিকে তাকিয়ে চোখ রাঙায়, ইশারা করে, কিন্তু তে যেন সেদিকে কোনো ভ্রুক্ষেপই করে না। অতি ধৈর্যে প্রফেসর জিয়ন লেকচার শেষ করে গম্ভীর মুখে বেরিয়ে যায় ক্লাস থেকে। তার বেরিয়ে যাওয়ার পরপরই তের কাছে তার কল আসে। তে জঙ্কুকের কল রিসিভ করে না, কেটে দেয়, চুপি সারে ক্লাস থেকে বেরিয়ে যায়। জঙ্কুকের তরফ থেকে আবারও কল আসে। এবার তে কিছুক্ষণ রিং হতে দিয়ে 3 তলায় 204 নম্বর রুমের সামনে এসে তা কেটে দেয়। দরজায় দাঁড়াতেই দেখে জঙ্কুক জানালার কাছে দাঁড়িয়ে গম্ভীর মুখে সিগারেট ফুঁকছে। তে বাঁকা হেসে মুখটা ছোট করে জঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। জঙ্কুক তাকায় না তার দিকে, সে বাইরের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়তে থাকে। তের সেটা মোটেও সহ্য হয় না। এই পুরুষটাকে নিজের পিছনে ঘোরানো তার জায়েজ লাগে, তাকে এড়ানো জায়েজ লাগে, কিন্তু এই লোক তাকে এড়াবে? দেখে সে এগিয়ে এসে জঙ্কুকের বুক ঘেঁষে দাঁড়ায়, তার গলার স্বাদ ঠিক করে দিতে লাগে। আমি রেগে আছি আপনার উপর। জঙ্কুকের থেকে কোনো উত্তর আসে না। তে বুঝতে পারে জঙ্কুকের অভিমান হয়েছে। তে জঙ্কুকের গলার শার্ট সরিয়ে চুমু করে। সবসময় কিসের এত কথা আপনার লিসা ম্যামের সাথে? জঙ্কুক ইতিমধ্যে চোখ বন্ধ করে তের আদর উপভোগ করছে। তার হাত তের সরু কোমরটাকে জড়িয়ে ধরে নিজের দিকে টানছে। আমার সাথে তো এত কথা থাকে না আপনার। এত জেলেসি? হ্যাঁ, এত জেলেসি তোমার? এত দূরে এসে আমাকে ডিচ করলে? ডিচ করলে কি? নষ্ট করে ফেলবো আপনাকে। নষ্ট করে দাও, অপেক্ষা কিসের জন্য? আমি তো ওই দিনের জন্যই মরছি। হ্যাঁ, প্লিজ লেট মি হ্যাভ ইউ লিটল ওয়ান। এত তাড়াতাড়ি তো হবে না, তা আমার ভয় করে। ভালোবাসায় সব ভয় দূর করে দেব তো। যদি ব্যথা দেন? ভালোবাসার আরেক নামই তো ব্যথা। না, কিছুদিন পরে অ্যানুয়াল ফাংশন আছে, সেই দিনই পাবেন। এর আগে তো আমি ধরা দেব না। তে নিজেকে জঙ্কুকের বাঁধন থেকে মুক্ত করে বেরিয়ে যায় রুম থেকে। দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে আসে লিসা। সে লুকিয়ে তাদের শব্দ শুনছিল। ভিতরে ভিতরে ঈর্ষায় দগ্ধ হতে লাগে লিসা। দাবানলের মতো জ্বলে ওঠে, পা বাড়ায় কলেজের ডিরেক্টরের রুমের দিকে। এ আপনি কি বলছেন মিস লিসা? আমার কলেজের আমার নাকের তলায় এসব হচ্ছে কবে থেকে? আমি জানি না স্যার, আমি 204 নম্বর রুমের পাশ থেকে যাচ্ছিলাম আর ভিতরে যেন কারের আওয়াজ শুনতে পেলাম। তাহলে আর দেরি কেন?
মিস্টার সেন আর মিসেস বোসকে নিয়ে যাওয়া যাক, হাতে নাতে ধরা যাবে। না স্যার, আমার মনে হয় তারা আমার উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। আমার মনে হয় কলেজের ছুটির পরে অ্যানুয়াল ফাংশন পর্যন্ত চুপ করে থাকা দরকার। ফাংশনের দিনে নিশ্চয়ই কিছু করা যাবে। ঠিক, তাড়াহুড়ো ঠিক হবে না। এবার কোথায় যাবে বাছা? ওই মেয়েকে তো আমি কলেজ থেকে বের করেই ছাড়বো, না তো আমার নাম লিসা না। নক নক, কেমন আছো? মাফ চাচ্ছি এইভাবে স্টোরির মাঝে আসার জন্য। স্টোরিটাকে না স্কিপ করে এতখানি দেখে বিনা লাইক করে যেও না, একটা লাইক করে দিও। আর এমনই টেকবুক ফিকশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এক্ষুনি। বাই। আজ অ্যানুয়াল ফাংশন, কলেজে বিভিন্ন প্রোগ্রাম হবে, নাচ গান নাটক আরও কত কি। সকলেই তৈরি হচ্ছে ড্রেসিং রুমে। কেউ তার ফ্রেন্ডসদের সাথে প্লে করবে চোখের বালি, তাতে বিনোদিনীর ক্যারেক্টার প্লে করবে। তার জন্য সে সাদা থান জড়িয়েছে মাত্র। যদিও প্রফেসর জিয়ন থেকে এই প্লে করতে না করেছিল, কারণ বুগাম এই প্লেতে আছে। তো সব কিছু জেনেও বুগাম প্লেতে থাকবে জেনেও নাম লিখিয়েছে শুধুমাত্র জঙ্কুককে জ্বালানোর জন্য। সকাল থেকে সব কিছু ঠিকই ছিল। প্রফেসর জিয়নের গম্ভীর্য পাংশু মুখ তের কাছে বেশ ভালোই লাগছিল, কিন্তু তে যখনই সাদা পাতলা থান পরে হাজির হয়, জঙ্কুকের বুকের ভিতর চাপা রাগ মুখে ফুটে ওঠে। জঙ্কুক প্রফেসরদের বসে থাকা রো থেকে উঠে ড্রেসিং রুমের দিকে যেতে লাগে। তার পাশের চেয়ারে বসে থাকা লিসার তার নজর এড়ায় না। সে ওখান থেকে নজর রাখে তাদের উপর। জঙ্কুক ড্রেসিং রুমে ঢুকেই সেখানে বসে থাকা তের হাত ধরে বের করে আনে, নিয়ে যেতে লাগে 3 তলায়। স্যার ছাড়ুন, সবার সামনে স্যার। জঙ্কুক কোনো কথা না বলে টেনে নিয়ে যায় রুমে। তোমার মনে হচ্ছে এই গেটআপে আমি তোমাকে অন্য কাউকে দেখতে দেব? ব্যথা পাচ্ছি আমি। ব্যথা পাওয়ার জন্য তো ব্যথা দেওয়া, লিটল ওয়ান। ছাড়ুন, আমার কিন্তু একদম ভালো লাগছে না এসব। ডোন্ট অ্যাক্ট লাইক ফুল, লিটল ওয়ান। আমি জানি তুমি আমাকে ফিল করাতে বেশি পছন্দ করো। আমার চোখে কিছুই ফাঁকি চায় না। ইউ আর বিং অবসেসড উইথ মি মোর দ্যান মি। কি সব বলছেন আপনি? You are such a little, you know, and now little get but. স্যার, আমি দেখেছি ওই রুমে কারা দুজন গেছে। অনুষ্ঠান ছেড়ে কলেজের ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর কিছু টিচার ও লিসা যেতে লাগে 204 নম্বর রুমের দিকে। না স্যার। কনফেশন করো লিটল ওয়ান। আমি চেয়েছি আপনি আপনি আমার আশেপাশে থাকেন। I'm just bad for you, Professor. That's a good confession. Now I have to teach you how to behave with your professor. আমার কথার বাধ্য হতে খারাপ লাগে, হ্যাঁ? Yes, Professor. Teach me how to behave. এমন সময় কক্ষের দরজা খুলে যায়। কে আছে ভিতরে? মিটিং রুমের সামনে ছেলে মেয়েদের ভিড়। তারাও জানতে উৎসুক ভিতরে কি চলছে। মিটিং রুমে সারি সারি ভাবে মেম্বার ও টিচার্সরা বসে আছে। তাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে প্রফেসর জিয়ন আর স্টুডেন্ট তে। তে মাথা নিচু করে কান্না করছে। প্রফেসর জিয়নের মুখে কোনো ভাব নেই। ছি 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 ছি, এই অবস্থায় কি বলা যায়? শিশু কিনা কলেজের ভিতরে। বাইরে এই কথাগুলো ছড়াছড়ি হচ্ছে, আমাদের কলেজের রেপুটেশন কোথায় যাচ্ছে? কি হবে এবার? এদের নিয়ে কি করা যাবে? শেষে কিনা প্রফেসর জিয়নের মতো টিচার। আমার তো ভাবতেই গা গুলিয়ে উঠছে। মিস্টার জিয়ন, নিজের ডিফেন্সে কিছু বলবেন? তার বুকটা কেঁপে ওঠে। সে যদি নিজেকে বাঁচিয়ে তের নামে দোষটা দেয়,
লিসা মনে মনে হাসতে লাগে। জঙ্কুক যদি নিজেকে বাঁচিয়ে এই বলে যে মেয়েটা তাকে প্রলুব্ধ করেছিল, তাহলে সে বেঁচে যাবে আর তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। জঙ্কুক মুখ খোলে, মাননীয় সদস্য ও সদস্যবৃন্দরা, আমি সজ্ঞানে স্বীকার করছি এই কুকীর্তি আমার দ্বারাই সৃষ্ট হয়েছে। এ কাজে আমি তাকে ব্ল্যাকমেল করেছিলাম। মিনিটে সব কিছু নিস্তব্ধ। জঙ্কুক কিছুক্ষণ সময় নিয়ে বলে, তে অনেক বেশি স্পেশাল। আমি তাকে ইগনোর করতে পারিনি। আমি নিজের বাউন্ডারি ভুলে গিয়েছিলাম। সে সম্পূর্ণ নির্দোষ এবং আমার করা কাজে আমি সকল শাস্তি মাথা পেতে নিলাম। পরিস্থিতি শান্ত। তার চোখ বড় বড় করে তাকায় জঙ্কুকের দিকে। জঙ্কুক অস্বাভাবিকভাবে শান্ত, তার চোখে আশ্বাস। জঙ্কুককে বের করে দেওয়া হয় কলেজ থেকে। সে ভিড় কাটিয়ে কলেজের মেন ফটকের সামনে থেকে বেরিয়ে যেতেই পিছন পিছন একটা মেয়েলি কণ্ঠ শোনা যায়, স্যার। জঙ্কুক পিছন ফেরে। দোস্ত, আমিও করেছি। আপনি একা কেন? এর ভাগ দেবেন? হ্যাঁ, আমাকেও সাথে নিয়ে চলুন। আমিও যাব আপনার সাথে। আমি এখানে থাকবো না। জঙ্কুক তে দুটো হাত নিজের হাতে নেয়। কান্না করতে হয় না তে, বড় হয়েছ, আরো বড় হতে হবে তোমায়। আমরা যা করেছি তা ভুল ছিল। আপনি ছাড়া আমার কোথাও যাওয়ার নেই। নিয়ে যান সাথে। আমি কোথাও যাচ্ছি না। তোমার কলেজ শেষ হলে আমি তোমার কাছে ফিরে আসব, কথা দিলাম। আর আমার তে ছাড়া কেউ নেই, আর আমাকে তো ফিরে আসতেই হবে তোমার কাছে। লিটল ওয়ান, আমার জন্য অপেক্ষা করো, আমি আসবো। ধীরে ধীরে সময় যায়। কেউ তার বন্ধুরা গ্র্যাজুয়েশন পূর্ণ করে। 3 বছরে অনেক কিছু পাল্টেছে। জিমিনের একটা বয়ফ্রেন্ড হয়েছে, আর মোমো যে কিনা এখনো পর্যন্ত সিঙ্গেলই রয়েছে। তে শেষবারের মতো ঘুরে দেখতে লাগে কলেজটাকে। সে নিজের ক্লাসরুমে যায়, যেখানে সে তার ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিত। কত বকাঝকা খেয়েছে এখানে সে, টিচার্সের মারও খেয়েছে। তে সিঁড়ি বেয়ে 3 তলার 204 নম্বর রুমে আসে। সেখানে কত স্মৃতি পড়ে আছে তাদের প্রথম চুমু, জঙ্কুকের করা তের কাছে প্রথম আদর, সব কিছুই যেন চোখের মধ্যে ফুটে উঠছে। তে নেমে আসে সেখান থেকে। দুপুরের টকটকে লাল সূর্য মাথার উপর দীপ্তমান। তে প্রধান ফটকের বাইরে বেরিয়ে আসে। বুকটা তার জোরে ধকধক করছে। যার অপেক্ষায় সে এতদিন ছিল, সে কি আসবে? প্রখর সূর্যের কিরণে কুচকে আসা চোখে মৃদুভাবে দেখতে পায় চওড়া রাস্তার কালো গাড়িতে হেলান দিয়ে কেউ দাঁড়িয়ে আছে। মুহূর্তেই চোখ টান করে খুলতেই দেখতে পায় জঙ্কুককে। মৃদু মৃদু হাসছে সে। তে এগিয়ে যায় তার দিকে। জঙ্কুক সোজা হয়ে দাঁড়ায়, তাকাই তের মুগ্ধ করা চোখে। এবার কি করতে হবে? তে শ্বাস নিয়ে নিজের হাত বাড়ায় জঙ্কুকের দিকে। আমি আপনার হাত ধরতে চাই। জঙ্কুক তের হাত আলতো করে ধরে। তোমার হাত অনেক ছোট এবং ঠান্ডা। আপনার হাত অনেক বড় আর গরম। জঙ্কুক তের গালে হাত রাখে। আমি দুনিয়ার সব থেকে সুখী মানুষ যে আপনাকে পেয়েছি জঙ্কুক। ক্যান আই কিস ইউ লিটল ওয়ান? তে মাথা নাড়ায় তাদের প্রথম অফিসিয়াল চুমুর জন্য।